জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে প্রত্যেক দিনের মতো। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসির অর্ধেক কাজ হয়ে গেছে, জামা কাপড়টা কাচলেই হয়ে যাবে। তাড়াতাড়ি মাসি 9টার মধ্যে ঢুকে গেছে। আজকে বাসনও তো গতকাল রাত থেকে বেশি ছিল না, যেহেতু বিরিয়ানি খেয়েছিলাম। তো ওখানে 3টে থালা শুধু ছিল, তো তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। এখন ঘরটা মুছছে, লাস্ট মুছছে। তো এবার গিয়ে জামা কাপড়টা কাচলেই হয়ে যাবে। জামা কাপড়ও বেশি কিছু নেই। তো ওয়েদার মোটামুটি ঠিকই আছে। গতকাল তো বৃষ্টি হয়নি, তাও গতকাল রাত্রিরে এসি চালিয়ে শুয়েছি, তখন বেশ একটু গরম গরম লাগছিলো। আর আমার ছেলে বায়নাও করছিল, তার জন্য এসিটা চালালাম। ছেলের তো আজকে আন্টি নেই, দুবেলায় আন্টি আসবে না বলেছে, যেহেতু আজকে ভোটের রেজাল্ট। তো সেই জন্য আসতে চাই না। ঠিক আছে, কোনো ব্যাপার না, অন্য সময় করিয়ে দেবে না হলে। আমার পড়ানো আছে, আমি পড়াবো, কারণ কি আমার সব স্টুডেন্টরা সব পাশাপাশিই থাকে, তাদেরকে না পড়ানোর মতো কোনো কারণ আমি দেখতে পেলাম না। তো যাই হোক, আমি পড়িয়ে দেবো বিকেলবেলা। তো আজকে জানি না আমার যে 1 সপ্তাহ ধরে যে আসছে না, যে আমার পুরনো স্টুডেন্টটা, সে আসবে কি না, কারণ সে তো বলে আসবো, সে আসে না। সে 1-2 দিন পর আবার আসে, আবার আসতেও পারে, জানি না আজকে আসবে কিনা। কিন্তু আরেকজন যে নতুন স্টুডেন্ট, হয়তো সে আসবে, আশা করি। তো দেখা যাক কী হয়। আর রান্নাবান্না বলতে গেলে ওই তো বিরিয়ানিটাই খাবো, আর রাত্রির জন্য একটা তরকারি করবো। এটা কী তরকারি করবো আমি জানি না, এখন দেখি আমার হাজব্যান্ডের সাথে কথা বলি, কী বলে, তারপর সেটা ডিসাইড করা হবে। তো চলুন, আপাতত দিন তো শুরু হলো, আমি আবার পরে আসছি। চলুন, চা করতে চলে এসেছি। আজকে আমার হাজব্যান্ডও খাবে বললো চা। তো চলুন চাটা করি দুজনের জন্য। আর এখানে নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি, মাসি জামা কাপড়টা কাটছে, হলেই হয়ে যাবে। তো চলুন, এই বিস্কুট এনেছে আমার হাজব্যান্ড, তো এটা বেঁচে গেছে, তো বিস্কুটটা নিয়ে আগে খেয়ে শেষ করবো, তারপরে বাকিটা থাকবে, কালকে আবার খাওয়া হবে। তো ছেলেকে এখনও তুলিনি, ছেলে যেহেতু আজকে আন্টি নেই, তাই পরে তুলি। এখন 9:10 বাজতে ছিল। চা পাতা দিয়ে দিয়েছি, এটা ছিলেন ফুটতে শুরু করে দিয়েছে। একটু ভালো করে ফুটিয়ে নিই। চা হয়ে গেছে, আর এদিকে দুধটাও মোটামুটি ফুটতে শুরু করবে। তো চলুন আগে ছেলেকে তুলে দিয়ে ফ্রেশ করে ওকে দুধ দিয়ে দিয়েছি। আর আমরা এখন 10টা 20 বাজে, দেখতে পাচ্ছেন। এখন ভোটের রেজাল্ট দেখার জন্য বসেছি, দেখা যাক কি হয় ফাইনালি। তো যাই হোক, এখানে করে ভাতটা বসাবো একটু পরে। এখনও ছেলে করে নিয়ে ছেলেকে বলবো স্নান করতে যেতে, তারপরে তো আমিও যাবো স্নান করতে, আমার হাজব্যান্ডও যাবে। তো যেমন কি ও আজকে যেহেতু বেরোবে না, বিকেলে বেরোবে, তো তার জন্য এখন অত তাড়া নেই। আর আমাদের তো রান্নাও বলতে গেলে আছে, বিরিয়ানিটাই খাওয়া হবে, তো অতটা চিন্তা নেই, সেই জন্য চলুন পরে আসছি। বসিয়ে দিয়েছি এইদিকে, আর এইদিকে সব বিরিয়ানিগুলো বার করে রেখেছি, এগুলো পরে গরম করে খাবো ওই ভাত মিশিয়ে। তো আমার হাজব্যান্ড গেছে স্নান করতে, ছেলের তো আজকে পড়াশোনা একদম নেই, ভোটের রেজাল্ট দেখতে ব্যস্ত আমরা সবাই, সেটাই দেখছি। এখন আমার হাজব্যান্ড বেরিয়ে স্নান টান করে এসে পুজো টুজো করে তারপরে খেয়ে দিয়ে আজকে হয়তো সকালে বেরোবে না, হয়তো বিকেলে বেরোবে। তো চলুন এদিকে এটা করে নিয়ে আমি আবার পরে আসতে দিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ডকে। চলুন, ওর খিদে পেয়ে গেছে, স্নান পুজো সব হয়ে গেছে, ছেলে গেছে স্নান করতে আগে। এই যে খাবার বেড়ে নিয়েছি, তো চলুন খাবার দিয়ে দিই, আমাদেরটা পরে খাবো। আমার এখনও স্নান হয়নি, ছেলে গেছে মাত্র সবে স্নান করতে। তো চলুন খাবার আমার হাজব্যান্ডকে দিয়ে দিই, ও খেয়ে নিক। এখন 1টা বাজতে 5 মিনিট বাকি, তো আমি ওরা পরে আসছি। কাপড়গুলো তুলে নিয়েছি, যেগুলো ভেজা সেগুলো উল্টে দিয়েছি, ছেলে গেছে স্নান করতে, এখনও বেরোয়নি। আর আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, ও তো এখন কাজে বেরোবে না, যেহেতু বিকেলে হয়তো বেরোবে। তো চলুন আমি এইগুলো করে আমিও যাবো স্নান করতে, ছেলেকেও খেতে দেবো, ছেলে বলছে আমার সাথেই খাবে। তো ততক্ষণ আমি তাহলে স্নান করে আসি, একসাথে আমি আর ছেলে নিয়ে নেবো। তো টিভি এখনও চলছে, দেখছি ভোটের সব খবরগুলো কি হচ্ছে না হচ্ছে। তো চলুন এই কাজগুলো সেরে নিয়ে তারপরে স্নানটা করে আসি। করে বিকেলবেলা তো আমার পড়ানো আছে, ছেলের যদিও আন্টি নেই, ছেলে একা একাই পড়বে দুবেলাই। এখন আজ কালকে থেকে স্কুল, জানি না কালকে স্কুল যেতে পারবে কি পারবে না, ওর কাকু আসবে কি আসবে না আমি জানি না। তো এখনও তো কিছু বলেনি, তো এখন দেখা যাক কী বলে না বলে। রাত্রিরে একবার ফোন করব, যদি আসে তো কালকে নিশ্চয়ই পাঠাবো। তো চলুন এখন যাই, গিয়ে স্নানটা করে এসে আমি আবার পরে আসছি। আমাদের পাড়ায় সব বিজেপির পতাকা নিয়ে সব চলে এসছে, দেখতে পাচ্ছেন। যারা মানে বিজেপি যেহেতু জিতে গেছে, তো তার জন্য সবাই পতাকা নিয়ে জয় শ্রীরাম করছে। তো এই হচ্ছে ব্যাপার, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন এটা আমাদের পাড়া নয়, সব পাড়াতেই একই অবস্থা, হয়তো কম বেশি। তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখনও আমার হাজব্যান্ড বেরোয়নি, আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েই গেছে। ছেলে একটু পাপার সাথে ফুটবল খেলছে, তো আমি দেখলাম এখানে বেরিয়েছে, তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এত রোদ্দুর, উফ বাপরে বাপ, এখানটা একটু দাঁড়িয়েছি, রোদ্দুরটা পুরো পড়ছে, মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, এত গরম। যাই হোক, কদিন দুদিন একটু ঠান্ডা ঠান্ডা ছিল, এবার কিন্তু বেশ ভালোই গরম পড়ে গেল আবার। জানি না আবার কবে বৃষ্টি হবে। গুড ইভিনিং, এখন
3:45 বাজে। খাওয়া দাওয়া তো অনেকটাই আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, 2টোর মধ্যে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু রেস্ট নেবো। ছেলের তো আজকে বললাম আন্টি নেই, ছেলে তো এখন পাপার সাথে খেলছিল। আমার হাজব্যান্ড একটু বাথরুমে গেছে, আবার একটু পরে বেরোবে। এখন এত কড়া রোদ্দুরে বেরোতে বারণ করলাম। আমি বললাম বিকেলের দিক করে বেরো, তাহলে মোটামুটি কাজটা হয়ে যাবে। আর সকাল থেকে তো আজকে ভোটের বা রেজাল্টের ব্যাপারের জন্য বেরোতে পারিনি। তো রেজাল্ট আউট হয়েছে, বিজেপি জিতে গেছে। তো যাই হোক, তো এখন যাই একটু রেস্ট নিই। বিকেলবেলা একটু রান্না কী করবো আমি জানি না। আজকে সকালে আমি কিছুই রান্না করিনি, ভালোও লাগছিল না করতে আজকে। এক একদিন না মানে কেমন লাগে, শরীরটা ম্যাচ ম্যাচ করে, সেরকমই আজকের একটা দিন ভালোই লাগছিল না কিছু করতে। তো যাই হোক, আমার হাজব্যান্ড বলে দেখছি যদি হয় সন্ধ্যেবেলা কিছু করবে, নাহলে আমি বাইরে থেকে কিছু একটা নিয়ে আসবো। তো দেখা যাক কী নিয়ে আসে, তরকা হোক বা কিছু একটা নিয়ে আসবে। তো আমার ছেলে আবার তরকা খেতে চায় না, সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখেন তো তরকা আনা হয় না, ওই চিকেনের একটা কিছু আইটেম নিয়ে চলে আসে। তো ওই না হোক ওইটাই নিয়ে আসবে, চিকেনের কিছু আইটেম নিয়ে আসবে। এখন জানি না কি নিয়ে আসবে, আমার হাজব্যান্ড কিছু বলে না আগে থেকে, হঠাৎ করেই নিয়ে আসে। তো ঠিক আছে, চলুন আপাতত এখন একটু রেস্ট নিই। সকাল থেকে আজকে এমনি কিছু কাজ করিনি, ওই যে রান্না ছাড়া ঘরে যে টুকটাক কাজ সেইগুলোই করা হয়েছে। তো তারপর আজকে তো সারাদিন টিভিটাই দেখছিলাম, মানে রেজাল্ট কি আউট হচ্ছে না হচ্ছে সেটা ব্যাপার নেই। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই। আমি আবার পরে বিকেলে আসছি। এখন একটু রেস্ট নিয়ে নিই, ভীষণ মানে গরম লাগছে, একটু এসিটা মনে হচ্ছে চালাতে হবে। আর ছেলে কিন্তু ছেলের মতো বদমাশি করে আছে, এই দেখুন। কিরে, তুই পড়তে বসবি না? সকাল থেকে তো উঠে পড়তে বসবি না? কখন করলি? ও শনিবারে করে নিয়েছো। কালকে তো কি স্কুল, কিন্তু মাথায় যেন থাকে। আর কালকে আন্টি এসে পড়া চাইবে, যদি পড়া না দিতে পেরেছো তোমার তাহলে কিন্তু ওখানে কপালে দুঃখ আছে, ঠিক আছে? পড়াশোনা না করে তুমি এদিক ওইদিক ঘুরে বেড়া। আর দেখেছেন এরকম ঠান্ডা ঠান্ডা পেপসিগুলোকে ওর বাবাও কিনে এনে দিল, ও নিজে কিনে নিয়ে এসে খায়। ঠান্ডা লাগুক না, আমি কিন্তু তখন কিন্তু খুব খারাপ হয়ে যাবে ঠান্ডা লাগলে, বলে দিলাম। চলো যাও পড়তে বসে। আবার দেখতে পাচ্ছেন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আমার হাজব্যান্ড এখনও বেরিয়েছিল, আবার চলে এসছে। এখনও আবার বেরোবে বলছে, কিন্তু এখন আবার বৃষ্টি পড়ছে। আর রুটি করার কথা ছিল, তো আমার ছেলে হাসছে, দেখতেই পাচ্ছেন। তো আমার হাজব্যান্ড বলে পরোটা করতে বলো, তাই মাসিকে আসছে মাসি, রুটির মাসি, বললাম পরোটাই করো। তো এবার তরকারিতে কিছু করিনি। এখন আমার ছেলে বলছে বাইরে থেকে কিছু আনলেও চিকেন টিকেন দিয়ে পরোটা খায় না। এখন কি করব সেটা এখন চিন্তা। আমি এখন পড়ানোও আছে আমার, আবার যদি না আসে তাহলে দেখছি কিছু একটা ব্যবস্থা করবো, আর যদি এসে যায় তাহলে তো আমার বাইরে থেকে এনেই খেতে হবে কিছু করার। দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন বাজে 6:40। মাসিকে বললাম পরোটা করার কথা, আমার স্টুডেন্ট এখনও আসেনি। জানি না আজকে আসবে কি না, আমাদের পুরনো স্টুডেন্ট সে আসবে কি না জানি না। নতুন স্টুডেন্টেরও তো আসার সময় হয়ে গেছে, এখন আসেনি, বৃষ্টি পড়ছে বলে হয়তো আটকে গেছে, হয়তো আসবে। তো আমার ছেলে তো এখন বায়না শুরু করেছে, ও আবার পরোটার সাথে বললাম আগে খাবে কি, তো বল পড়ে গেছে, তো আমি কি করব? তুমি খেলেছো কেন ওইভাবে? তোমাকে তো বারণ করেছি খেলতে, না ওইভাবে খেলো না পাপার সাথে, তা তুমি তো খেলেছো, ভালো হয়েছে। বল তুলেও দেবে না, কিনেও দেওয়া হবে না তোমাকে, তুলেও দেওয়া। ও বাবা, তোমার ডিফেন্স রাস্তায় গিয়ে ছাদে গিয়ে করবে, এখানে করবে না, ঘরের জায়গাটা না, এইসব ডিফেন্স খেলার জায়গা নয়, ঠিক আছে? চলো যাও, এবার সন্ধ্যেটা দিয়ে দয়া করে পড়তে বসে। এবার হাসছে, কি বলবো। তো যা গিয়ে চলুন ওর সন্ধ্যে দিক, আমি আবার পরে আসছি। একটা রাত্রির করেই আসছি, 9:20 এই মাত্র স্টুডেন্টকে ছাড়লাম। আজকেই এসছি পড়তে, 7:10-15 হবে এসছে। তো তারপরে এসে ছাড়তে তারপরে তো কিছু জিনিস ভুলভাল করেছে, সেগুলো দেখাতে পড়াতে বসলে বুঝতেই পারছে না, একটা টাইম লেগে যায়। আর পুরনো যে পড়তো ছেলেটা, সেটি মাকে ফোন করলাম, কালকে থেকে আসবে। আজকে যেহেতু দুপুরবেলা ফিরেছে, তো সেই জন্য আজকে আর পাঠায়নি, ভালো লাগছিল না, তাই কালকে থেকে আসবে বলেছে। এই হচ্ছে ব্যাপার। আমার হাজব্যান্ড বেরিয়েছে কাজে, এখনও আসেনি, জামা কাপড় ভেজানো হয়ে গেছে। পরোটাগুলো আবার ভাজতে হবে, যেহেতু শেখা আছে, বুঝতেই পারছেন, আমি পরে আবার ভাজি, তো ওটা ভাজবো। তো চলুন আপাতত এখন একটু রেস্ট নিই, আমি আবার পরে আসছি। ঘরে চলে এসেছি, আমার হাজব্যান্ড চলে এসছে কাজ থেকে। তো পরোটাগুলো তো শেখেই দিয়ে গেছিলো মাসি, তো জানেন তো আমি পরোটা পরে ভাজি, তো এখন ভাজতে চলে এসেছি। আর ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, যেহেতু বৃষ্টিটা হয়েছে, নাহলে দুপুরে বেশ ভালো গরম পড়ে মানে গরম লাগছিল। তো এসিও চালিয়েছিলাম আজকে দুপুরবেলা। তো চলুন এখানে এগুলো ভাজি। আর আমার হাজব্যান্ড নিয়ে এসছে খাবার বলতে গেলে এই যে মাটন কষা নিয়ে এসছে, এমনি কিছু আর পাইনি, তাই জন্য মাটন কষাই ছিল, তো ওইটাই নিয়ে চলে এসছে। আমার ছেলে দেখেছেন কি আনন্দ, কালকেও বিরিয়ানি, আজকেও মাটন কষা, আবার পরোটাটা করানোর তো বললাম না, মানে করার কথা ছিল না, আমার হাজব্যান্ডের খেতে ইচ্ছে করেছে বলে তাই করলো। আর পরোটা দেখেই ও বিশেষ করে আরও নিয়ে এসছে মাটন কষাটা। আর যদি এমনিতেও আর সব রাত্রির হয়ে গেছে বলে, আর তার মধ্যে ভোটের রেজাল্টের বাজার বুঝতে দিতে পারছেন, কিছু মানে কিছুই ছিল না, অল্প একটু বের হয়েছিল, সেটাই নিয়ে এসছে। ঘুমাবি না? সারা দুপুর তো ঘুমালি না, টিভি দেখেই এলি। কালকে স্কুল যাবি তো তাহলে? যাবি না? ঠিক আছে, তাহলে পরশু দিন থেকে চলে যাবে। কালকে আন্টিকে বলে দিয়েছি বেলা করে আসতে, ঠিক আছে?
তো যাও এবার তাহলে শুয়ে পড়ো, কালকে সকালে কিন্তু আন্টি আছে, মানে ওই যেমন 11টার সময় আসে, উঠে স্নান করে বসবে। পড়াশোনা করেছো আন্টির? দেখবো কালকে। চলো, রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 12টা। তো এবার শুয়ে পড়বো। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো হয়ে গেছে। কালকে একদম সিম্পল রান্নাই করবো, যেহেতু 2 দিন ধরে একটু রিচ খাওয়া হয়ে গেছে। আজকে সকালে অবধি বিরিয়ানি খেয়েছি, তারপরে তো আমাদের আজকে রাত্রিরেও মানে হঠাৎ করেই মাটন খাওয়াটা হয়ে গেল। তো যাই হোক, সেই জন্য কালকে একদম সিম্পল রান্না করব, ডাল ভাত করব। ডাল, আলু সিদ্ধ আর পাঁপড় এনেছে, পাঁপড় ভাজবো, হয়ে যাবে। রাত্রির জন্য একটা তরকারি করবো, তাহলেই হয়ে যাবে। তো চলুন, ছেলের তো কালকে আর স্কুলে পাঠাচ্ছি না, সেটা আগেও বললাম। পরশুদিন থেকে যাবে, আন্টিকে তার জন্য বলে দিয়েছি, যেমন বেলায় আসে সেরকম। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। চলুন, কালকে দেখা হচ্ছে।